হ্যালো বন্ধুরা, আজকে যাচ্ছি পানবাড়ি। আপনাদের সঙ্গে পানবাড়ি যাওয়ার রাস্তাটা শেয়ার করব। আমরা যাচ্ছি কামাখ্যাগুড়ি থেকে শামুকতলা হয়ে। এটা পানবাড়ির রাস্তা, খুব সুন্দর রাস্তাটা। আমরা আসার কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে, রাস্তা জলে ভর্তি। চারপাশটা খুব সুন্দর সবুজে ঘেরা। নতুন বর্ষা হচ্ছে, ঘাসগুলো সবুজ হয়ে গেছে। খুব সুন্দর ওয়েদার। আমাদের এখানে তো গরম, পানবাড়িতে খুব ঠান্ডা জায়গা। চলুন দেখতে দেখতে আগিয়ে যাই। বাহ, বাচ্চারা সাইকেল চালাচ্ছে, রাস্তা পুরো ভিজে। প্রায় চলে আসছি, আমরা যাচ্ছি আমাদের এখানে বাগান বাড়ি আছে, বাড়ি নেই, বাগান আছে। পানবাড়ি 0 পয়েন্টের কাছাকাছি প্রায় চলে এসেছি। পানবাড়ি 0 পয়েন্টের ঠিক একটু আগে বাঁদিকে আমাদেরকে চলে যেতে হবে। চলে গেলে আমাদের সেই জায়গা যেখানে আমরা গত বছর চারা বসিয়েছিলাম। এবার দেখতে যাচ্ছি চারা কেমন হয়েছে। অনেকদিন পরে যাচ্ছি, অনেকদিন আমি বাড়িতে ছিলাম। এই যে আমাদের সেই চারা, এটা হচ্ছে 2 বছর পুরনো বাগান। পুরনো বাগানটা বেশ অনেক বড় হয়ে গেছে। গত বছরও কিছু নতুন চারা বলেছিলাম, ওগুলো অনেক চারা নষ্ট হয়ে গেছে। আমরা এখানে বেশি আসতে পারি না, তাই গরু ছাগল খেয়ে নেয়। এটা গত বছরের নতুন বাগান। এই দিকটা চারাগুলো ছোট, আর এইদিকে যেদিকে বেগুন আছে চারাগুলি খুব বড় হয়েছে। এই দেখুন ছাগল চলে আসছে, ছাগলগুলো খেয়ে নেয় ডগাগুলো। অনেক জায়গায় অনেক চারা নষ্ট হয়ে গিয়েছে। এই চারাটা অনেক বড় হয়েছে। এটা হচ্ছে বেগুন জমির মধ্যে ছিল, আর এটা হচ্ছে জমির ফাঁকা জায়গা। যেহেতু আমরা এটা গত বছর বর্ষা যখন চলে যায় তখন বসিয়েছিলাম জমিতে, তাই এই চারাগুলো তেমন একটা বাড়েনি। কিন্তু যেদিকে বেগুন ছিল সেই চারাগুলো অনেক বড় হয়েছে। এই দেখুন, এগুলো হচ্ছে বেগুন যেখানে ছিল, কারণ বেগুন খেতে ওনারা সার দিয়েছে, জল দিয়েছে। সেই সার জল খেয়ে এগুলো অনেকটাই বড় হয়েছে, অনেকটাই বড় এই চারাগুলো, কিন্তু অনেক নষ্ট হয়েছে। এই চারাগুলো দেখুন, অনেক চারাগুলো পাতা নেই, ভেঙে গেছে। গরু ছাগল অনেকই আসে, নষ্ট করে দেয়। এখন আমরা আবার চলে যাচ্ছি। আসার সময় তো যে রাস্তাটা দিয়ে আসছিলাম সেটা তো দেখেছেন। এটা হচ্ছে একটা অন্য রাস্তা, এটা সোজা শামুকতলা বাজারে যাবে। তো এই রাস্তা দিয়ে ধরে যাচ্ছি। এটা পাথরের রাস্তা, কিন্তু ভালো, কাদা নেই। এর আগে যে রাস্তায় আসছিলাম সেই রাস্তাটা পাকা ছিল, কিন্তু খুব ভাঙা ছিল। ভাঙা রাস্তার থেকে মনে হলো এই কাঁচা রাস্তাটায় আসা অনেক ভালো ছিল। এই রাস্তাটাই অনেক সুন্দর, ধারে অনেক বাড়ি। এর আগে তো আমি কুকুরের সঙ্গে বাইক নিয়ে পড়ে যাই, পাটাও ভেঙে গিয়েছিল। দেখলেই এখন পেয়েছে বাড়ির উপরে। রাস্তাটা তো না, জল আছে, তবু অনেক ভালো। পাথর, কাদা নেই রাস্তা। এর আগে যখন আসলাম রাস্তায় খুব কাদা ছিল। দেখুন অনেক বড় কলা বাগান। আমি এত বড় কলা বাগান আগে একসাথে
অনেকটাই বড়, সবটা দেখাতে পারিনি আপনাদের। সামনের দিকে যাচ্ছি, দুই ধারে সবুজ আর সবুজ, সুন্দর। বাড়ির মধ্যে দিয়ে গ্রামের রাস্তা, খুব সুন্দর হয়। এটা হচ্ছে একটা নতুন ব্রিজ, এটা আগে চালু ছিল না, এই ব্রিজটা নতুন করেছে। অনেক রাস্তাটা শামুকতলা যাতায়াতের জন্য অনেকটাই ভালো হয়েছে। আগে তো বর্ষাকালে শামুকতলা যাওয়া যেত না, এখন গাড়ি নিয়েও আসা যাবে। ব্রিজটা অনেক চওড়া, অনেক লম্বা, সুন্দর করেছে। এই ব্রিজটা দিয়ে এর আগেও এসছি। বাহ, এই পাশটা আগে ছিল না, আর ব্রিজের পরে ব্রিজের বাইরের অংশটাকেও এত সুন্দর করে, মানে কি বলবো, এত সুন্দর করে দিয়েছে রাস্তাটা, ভাবাই যায় না। সত্যি অনেক সুন্দর। লোকজন শামুকতলা হাটে যাচ্ছে, আজকে শুক্রবার, শামুকতলা হাট। রাস্তায় একটু দাঁড়ালাম, দেখি এখানেও একটা অনেক বড় কলা বাগান, সুন্দর। সামনে একটা ভুট্টার জমি, ভুট্টার থেকে জঙ্গলই বেশি দেখা যাচ্ছে। এটা শামুকতলা পার হয়ে গেলাম, যে পাকা রাস্তা, খুব এত ভাঙা যে বাইক নিয়ে যাওয়াই যায় না। সত্যি কাঁচা রাস্তা দিয়ে যেটা আসছিলাম ওটাই মনে হয় সুন্দর ছিল, ভালো ছিল। রাস্তা পাকা, কিন্তু এত ভাঙা রাস্তায় জল, গর্ত, কি আর বলবো। এর থেকে তো পাথরের রাস্তা অনেক, পাথরের রাস্তা দিয়েই সুন্দর ছিলাম। আচ্ছা, আজকে তো অনেক কথা বললাম, আর একদিন কথা হবে। থ্যাংক ইউ সবাইকে।